গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 6:20, আর একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো আর একটু আগে উঠলে ভালো হতো, তবুও চাপটা আজকে একটু কমই আছে, কারণ বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে। আর মোটামুটি সব গুছিয়ে রেখেছি বলতে ঘরটার পরিষ্কারই করে রেখেছি। কদিন ধরে একটানা করেই যাচ্ছি, মোটামুটি করে রেখেছি। ওই জন্য একটু দেরিতে আজকে উঠলাম। আজকে শুধু রান্না বান্নার দিকটা দেখতে হবে, তো ওই জন্য এই উঠলাম, উঠে আর কি শুরু করে দেবো। তাড়াতাড়ি করে স্নান টান সেরে রান্নার দিকে যেতে হবে। আজকে হচ্ছে আমার সোনা বাবার হ্যাপি বার্থডে, সাথে আমারও। তো ছোটোখাটো অনুষ্ঠান, কয়েকজনকে আর কি বলা হয়েছে, ছোটোখাটো বাচ্চা ওর জিয়ানেরই বন্ধু বান্ধবকে। তো চলো আজকে এখনই যদি সব বলে দিই তাহলে পরে তোমরা কি দেখবে। চলো এখন ঘরের বাসি কাজগুলো সেরে যতটা তাড়াতাড়ি পারি স্নানটা সেরে নিয়ে পায়েসটা বসাতে হবে। তো চলো দেখতে থাকো। আজকে আমার মাও আসছে, এটা হেবি আনন্দ। চলো দেখতে থাকো। এই যে এদিকটা মোটামুটি গোছানোই আছে, বিছানা টিছানা ঝেড়ে নেবো, আলনাটাও মোটামুটি গোছানো আছে। আর এদিকে হচ্ছে সাইকেল বার করব, আর এদিকে বাসনগুলো মেজে নেব, রান্নাঘর পরিষ্কার করব। এই হচ্ছে কাজ, তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা, ব্যাস। চলো দেখতে থাকো। কালকে আমাদের এই ফটোগুলো লাগানো, এই বিগ্রহটা লাগানো হয়েছে, আর অনেক ওপরে ফটো লাগানো হয়েছে, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই, দেখতে থাকো। তো মোটামুটি আমার কাজ বাজ সবই কমপ্লিট, মানে ঝাড়টার দেওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার, কাচাকুচি কয়েকটা ছিল করে দিয়েছি, জিয়ানের জামা কাপড় কয়েকটা ছিল। আর এদিকে দেখো তো সবই মানে বিছানা ঝেড়ে ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানে আগের টেবিল ক্লথটার যা অবস্থা করে রেখেছিল জিয়ান, নতুন একটা টেবিল ক্লথ পাতলাম। আর এদিকে জলের বোতল টোতল সব ভরে নিয়েছি। আর এদিকে গ্যাস ট্যাস একদম সুন্দর করে মুছে পরিষ্কার চকচকে করে নিয়েছি। আর এবার শুধু ঘরটা মুছবো, ওপর থেকে নিচ অবধি ঘর মুছে আসবো, ব্যাস। তারপরে স্নান করে আর কি স্নানে যাব, কারণ স্নানটা যত তাড়াতাড়ি সারতে পারবো তত তাড়াতাড়ি আমি রান্নাঘরে ঢুকতে পারবো, রান্নার কাজগুলো করতে পারবো। রান্নাটা নিয়েই মেন চিন্তা, দুপুরের মধ্যে ওকে খেতে দিতে হবে টাইমে, তো এটাই। তো চলো দেখতে থাকো। ঘরটা মুছে এখন 8:10 বাজে ঘড়িতে, তো তার মধ্যে হয়ে যাবে মোটামুটি 9টার মধ্যে আশা করছি কমপ্লিট করে উঠতে পারবো, মানে স্নান টান সারতে পারবো। হ্যাঁ, ঘরটা মুছে 9:15-9:15 মধ্যে স্নান টান সেরে উঠতে পারবো, তারপরে রান্নার দিকে যাব। আর আরও তাড়াতাড়ি হতো, জিয়ান উঠে গেছিলো মাঝখানে, অনেকক্ষণ ওকে নিয়ে আবার বসে থাকতে হলো, ঘুম পাড়াতে হলো মাঝখানে অনেকক্ষণ। যেদিন বেশি কাজ থাকে সেদিনই একটু জ্বালাতন বেশি করে, অন্য দিন মোটামুটি একটানা ঘুমায়। আজকে উঠে গেছিলো ওই 7টার দিকে, তারপরে আবার সেই 7টা 7:30 অবধি ওকে নিয়ে বসে থাকতে হয়েছিলো, আধ ঘন্টা ওখানে লস হলো, নাহলে আরও তাড়াতাড়ি কাজ হয়ে যেত। তো চলো যাই হোক দেখতে থাকো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:35, আর আমার স্নান টান সব হয়ে গেছে, সমস্ত বাসি কাজ সব হয়ে গেছে। হয়ে এখন মা চলে এসছে অনেকক্ষণ আগে, 9টার সময়, অন্ধকার লাগে। তো মা এখন এই যে এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলো, আর আমি এই যে চাল নিয়েছি, ভাত বসিয়ে দেবো। এটা শুধু একবেলার মতোই, মানে ও বেলায় তো অন্য মেনু আছে, আর এই বেলাটা অন্যরকম হবে আর কি। জিয়ানের জন্য শুধু এই মাছ ভাজা, এই দুধ মাছ ভাজা, তারপরে 5 রকম ভাজা, তারপরে হচ্ছে ডাল, ওই যেরকম রোজ ঘরোয়া রান্না হয় সেরকমই। আর এখানে আমি মাটির থালাগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ভালো করে ধুয়ে এই যে এখানে রেখে দিয়েছি, যাতে শুকিয়ে যায়, দুপুরবেলা খেতে দিতে পারি তাড়াতাড়ি। আর এই যে এখানে রাজা মালা এনেছে, ওপরেও এনেছে, কালকে এনে রেখেছিল, 2টো নীলকণ্ঠের মালা পচে গেছে, আর আরও আছে ওপরে মালায়, আর আজকে এই মালাগুলো নিয়ে আসলো। আর এই যে বার্থডে বয়, বাবা তোমার আজকে কি কি আচ্ছা উঠবি বসবি, বল আগে আজকে কি?
তো এখন বাজে 12:40 আর আমার রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু এই ডালেরটা বাকি আর পায়েসটা করলে হয়ে যাবে। জিয়ান এখন দিদুনের সাথে গিয়ে আইসক্রিম কিনে আনলো, ওর স্নান টান হয়ে গেছে, ওকে নতুন জামা পরিয়ে দিয়েছি। তুমি কি পরেছো বাবা? নতুন জামা। দিদুনের সাথে গিয়ে আইসক্রিম কিনে আনলো, এখন আইসক্রিম খাচ্ছে। থাক, খেতে দিতে তো 2টো বাজবে, বাবা আসবে তারপরে, তাই তো? রোজ রোজ যদি হ্যাপি বার্থডে হতো কি মজা, মারধর খাওয়া বন্ধ, রোজ রোজ যা ইচ্ছা তাই ঘোরা। তো এখানে চলছে জিয়ানের বার্থডে ডেকোরেশন, আর আমার এই ব্লগটা এডিট করতে মানে জিয়ানের আবার নেক্সট বার্থডে চলে আসছে, এমনই অবস্থা, এতটাই ল্যাথখোর না, এই যে ভয়েস ওভার দিতে বসেছি, প্রায় আধ ঘন্টা ধরে চেষ্টা করছি ভয়েস ওভার দেওয়ার, পাশ দিয়ে ভ্যা 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 করেই যাচ্ছে। তো এই সমস্ত কারণেই আর ভিডিও করে রাখলেও এডিট করতে আর ইচ্ছা করে না। ওই দেখো শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে একটু মেনুটা শেয়ার করে দিই। এখানে আছে উল্টো দিক থেকে বলছি, পায়েস, না 5 রকম মিষ্টি, পায়েস, পাঁপড় ভাজা, পেঁপের চাটনি, আর মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে স্যালাড, আর 5 রকম ভাজা যেরকম থাকে আর কি, আর চিপস, লজেন্স। রেখে দাও, গলে যাবে ওটা, রেখে দাও। তোমার? হ্যাঁ তোমার, জানি তো এটা তোমার, রেখে দাও। না এবার খাও। ও না, আগে তো আশীর্বাদ করতে হবে। বসো, ওখানে বসো। হ্যাঁ, তো এখানে এখন 2:35 বাজে, আর সব বেলুন ইয়ে করা চলছে, বেলুন ফোলানো গোছানো, আর এদিকে জিয়ানকে খেতে দিয়ে দিয়েছি, আশীর্বাদ পর্ব হবে, তারপরে ও খাবে। জিয়ান তো খুব মজায় আছে। বেলুনের বাড়ি। বেলুন নিচে পড়ছে, খাবারে পড়ছে, করিস না এটা তো। করিস না বুবলা, তুই বুবলা পাটা সরাছে। খেয়ে নিস না, পরে খা, ভাত খেয়ে। আমার দিকে তাকাও, তাকাও বাবার এদিকে দিকে, তাকা, এদিকে তাকা, আমার দিকে বাবার দিকে, আমার দিকে তাকা। যেখানে হাততালি মারছিস ওখানে রাখ। হাততালি। হাততালি দাও। হাততালি দে। এবারে খাও, এবারে খাও, খাবার খাও। আশীর্বাদ করো। ফটো তুলতে সুবিধা হবে। প্রদীপটা নিয়ে যাও, ওদিকে। এই জন্যটা মাছ। হাত দেয় না, বেলুন হাত দেয় না। বেলুন সাজিয়েছি, হ্যাঁ ওর সামনে রেখেছে, ওইটা হাত দিয়ে ওদিকের মুখটা ওইদিকে দিচ্ছ কেন? উত্তর দিকে। হ্যাঁ। আবার ওই দিক কোনটা তোমাদের? ওই দিকে এদিকেও রাখা যায় না, তুই থাম না। এ ভাই, তুই গিয়ে ফুলগুলো বানা না। ফুল কিভাবে বানাতে হয়? এই যে এরকম বানিয়েছি। দাঁড়া। বাদি দাঁড়া। তোকে আমরা বিবরণ দিতে আমরা এত দূর বানানো হয়ে যাবে স্যার। এদিকে তাকাও তুমি। জিয়ান তাকা, আমার দিকে তাকা, ওই যে বাবার দিকে তাকা। আমার দিকে তাকা। চকলেট নিয়েই ব্যস্ত রে। মা তাকা। ভাই এদিকে তাকা। ভাই ইয়ে সুতোর বিলটা দে। ও আমার একটা হেভি সিস্টেম আছে, আর মুখে যায় না, শোনা। ভিডিও করতে করতে গলায় লাগবে। গলায় বাঁধ দে, শোনা। থু করো, গলায় লাগবে, তুই করে দাও। গলায় বাঁধ। আশীর্বাদ দাও। তুই খাস, কাঁচা। তুই খাস। এদিকে তাকা। ভাই এদিকে। ভালো করে পা গুটিয়ে বস। শোনা, বাবুই বসে। বাবু হয়ে বসে, পা গুটিয়ে, বাবু হয়ে বসে। বাবুই বসে। হ্যাঁ, ঠিক আছে। এলা চকলেটগুলো খাবো। গুগলাই সরে যা খালাম। এখানে রেখেছি, খাবো আমরা। আমার দিকে তাকা। বাবার দিকে তাকা। বাবা তাকাতে বলছে না। এই না কথা। শোনা, বাবা দিকে এই তাকা। এই এই খাই না। এই
ওই দেখো ওইদিকে বেলুন। কিছু দেখো না, ডাকাতের মতন টাকা। তুই টাকাস মাসি চাপ দিই তো। রগুদা সোনা ভালো রাখো। ভালো রাখো হাত দেন। জল খাবে তো ভালো রাখো। ভালো রাখো। সোনা ভালো রাখো। কাজ বাজ তো এই না সোনা, এই না। এতক্ষণ কাজ করলেন কি তুই টাকা নিচ্ছিস কেন? আমার হাত পেতে নিচ্ছে। না, তুমি রাখো, রাখো, রাখো। না, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। তোমার, সোনা, এ মা ছুটতে সরি সরি বলো আইস খাবো। ফিরে দেবে বলো ফুচকা খাবো, ফুচকা, বলো ফুচকা খাবো। টাকা দিয়ে ফুচকা খাবে, হ্যাঁ? নো 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 রাখো, বলো। এখন দেখে পরে দেবেন থাক। ও সোনা, ওই তোমার ওই প্লেটে রেখে দাও। হ্যাঁ আমার প্লেটে রেখে দাও ওটা খুলে দিচ্ছে, হ্যাঁ। থাক থাক থাক। এদিকে আমার দিকে তাকা আমার দিকে উলুলু দে, উলুলু দাও। উলুলু দে, উলুলু দে। সরো সরো সরো। উলুলু দে। মাথায় হাত দিয়ে তাকাও এদিকে। আমি একটু মুখে দেই হুম। ও দিচ্ছে, দিচ্ছে, আমি দিচ্ছে, আমি দিচ্ছে। কাম কর দে ভাত পায়েসের সাথে ভাত হ্যাঁ। এনে, ওই এতে না, জানা কি আছে? পয়সা নেই। আমার পাশে পাওনা আছে দিয়ে দেবো না দাঁড়া সোনা, খা, 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 হাত দিয়ে খা। ওরা হাত দিয়ে একা একা খাও। না, না, আমি আসি। এর সঙ্গে বাইরে দেবে? ওরিস না ভাই ওরিস তো বাবা, রাখার জায়গাটা ভালো হয়েছে। টাকা পড়ে গেল এক টাকা পড়ে গেছে ভালো বাবা প্রাইস ভালো হয়েছে একটা গোটা টাকা পড়ে গেছে একটা গোটা টাকা পড়ে গেছে তো গোটা টাকাটা খেয়ে তো এই যে দেখো বেলুন সাজানো হয়েছে এখানে। আর জিয়ানের তো খাওয়া হয়ে গেছে, ও কয়েক গাল খেলো, এত লাফালাফি আর আনন্দের মধ্যে আর টুকটাক এটা সেটা খেতেই আছে, ওই জন্য আর ভাতটা বেশি খেলো না। এই যে দেখো এখনও চকলেট খেয়ে যাচ্ছে, চকলেট খাওয়ার ধুম লেগেছে। আজকের দিনটা তো এরকম হবেই। তো আমিও, জিয়ান তো খেলো না, ওর থালায় আমি খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে কথা। আর তো এই গোছানো গাছানো আছে। এই যে পড়ে যাবি, চল চল। এই যে দেখো এখন মা রাজার খাওয়া বাকি আছে, 4টে বাজতে চললো। বাবা ওদের দেরি হয়ে গেল খেতে অনেক। যাই হোক ডেকোরেশনটা হয়ে গেছে, এই অনেক একটু নিশ্চিন্তে শুতে পারবো। আর আমাদের রাতের মেনু হচ্ছে বাইরে থেকে বলতে বলা আছে, ওনারা খাবার আর কি দিয়ে যাবে। তো অতটা চাপ নেই, না হলে অনেকটা চাপ হয়ে যেত। এইটুকু রান্নাবান্না করতেই তাই কতটা টাইম লেগে গেল, না হলে আর মানে রেস্ট তো দূরের কথা, ভীষণ চাপ হয়ে যেত। তো যাই হোক সুন্দর ডেকোরেশন হয়েছে, সবাই মিলে করলো, এটাই আনন্দ সব থেকে। ডেকোরেশন যেরকমই হোক না কেন, যেরকমই দেখতে লাগুক না কেন, যে মানে সবাই মিলে যে আনন্দ করছি, সবাই মিলে যে লাফালাফি হই হুল্লোড় মিলে একসাথে করে গোছানো, এটাই সব থেকে বড় পাওয়া আর কি। তো চলো এবার চুটকেটাকে একটু ঘুম পাড়াবো, না হলে হচ্ছে তো সন্ধ্যাবেলায় জ্বালিয়ে খাবে, ঘুম পেয়ে যাবে, আর তখন আর ইয়ে করতে পারবে না। ঘুম পাড়াই।
গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কেমন একটা ঘোলা ঘোলা। তো এখন যাচ্ছি জিয়ানের কেক আনতে, চলো। এখন এই 5:30 মতো বাজে, উঠছি। কেক অর্ডার দেওয়া ছিল, সেটা আনতে যাচ্ছি এখন। তো চলো দেখতে থাকো। আর আমাদের খাবারও দিয়ে গেছে সব, আর জিয়ান এখনো ঘুমাচ্ছে, মা আছে ওই জন্য নিশ্চিন্তে রেখে চলে এলাম। একটা নতুন কুর্তি পরেছি, বাড়ি গিয়ে অবশ্য শাড়ি পরবো, নতুন শাড়ি আগের বছরে মা দিয়েছিল, সেটা এখনো ভাঙা হয়নি, আজকে পরবো। আর এই কুর্তিটা তো রাজা দিয়েছিল, কালারটা দেখো, দেয়ালের কালারের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে। তো চলো, মা বারবার করে বলতে জিয়ানকে মা একটা জামা দিল এসে, মা তো একা গিয়ে কিনতে পারে না, রাজা কিনে এনে দিয়েছে, মা টাকা দিয়েছে। তো সেটাই ওকে সন্ধ্যাবেলা পরানো হবে, একটা শেরওয়ানি টাইপের, খুব সুন্দর পাঞ্জাবি টাইপের। আর আমাকেও বারবার বলছে যে কিছু নিয়ে আয়, কিছু নিয়ে আয় নতুন। আমি বলছি না, কিছু লাগবে না, জামা কাপড় ভর্তি বাড়ি। হ্যাঁ, আমাকে বারবার কেউ কিছু বলছে না। ওকে তোমার জন্মদিনে তো বারবার বলে সবাই, একবারই বলছে, বারবার কেউ কিছু বলছে না। তুমি তো যে একবার বললেই নিয়ে নাও, ওই জন্য আমরা তো নিচ্ছি না, ওই জন্য বারবার বলছে। তো চলো দেখে থাকো। কেক পেয়ে গেছি, নিয়ে এখন বাড়ি যাচ্ছি। চলো গিয়ে দেখি জিয়ান উঠে গেছে কিনা। তো বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো এক এক করে জিয়ানের ফ্রেন্ডস, দাদা দিদিরা আসতে শুরু করে দিয়েছে। তো এখানে বসে ওরা খেলা করছে, আর এখানে আমাদের একটু রান্নার প্রিপারেশন চলছে আর কি। সন্ধ্যাবেলা তো আলাদা মেনু হবেই, যদিও অর্ডার করে দিয়েছে, তবুও যদি একটু বাই চান্স কম, সবাই আসতে শুরু করেছে, আমরা আলাদা করে একটু করে রাখছি। জিয়ানের দাদা দিদিরা গিফট দেখি দাও, দেখি দাও গিফট কোনটা। আমি রেডি হয়ে গেছি, আমার নতুন শাড়ি আমার মা পুজোয় আগের বছর দিয়েছিল, এইভাবে এখন ভাঙলাম। শাড়ি পরাও হয় না, ভাঙাও হয় না। তো এই যে সবাই রেডি, আর জিয়ান রেডি, নতুন পাঞ্জাবি পরেছে, এটা ওর দিদুন দিয়েছে বার্থডেতে। সবাই মোটামুটি বাচ্চারা চলে এসেছে, আর আসবে, আর যারা আছে বড়রা আসবে। কেকটা একটু পরেই কাটানোর ব্যবস্থা করা হবে। চলো দেখতে থাকো, দেখতে থাকো। এসেছি ইয়ে দাও তো, হ্যাঁ কি কি কি, হ্যাঁ এসেছি একসাথে, ওই জন্য দুটো একসাথে গলে যাচ্ছে। ও ঠিক আছে, আর কি করব? প্রথমে আমি ওটা মাঝখানে বসিয়ে ফেলেছিলাম, ওর জন্য আর তুলিনি। দুইটা তো গলেই গেছে, ওটা মাথা ফুলে পড়ে গেছে। না বাবা, ফু দাও, ফু দাও। ফু দাও, কিন্তু কালারগুলো তো জমা। এখানে দাও, সামনে, এখানে দাও, হ্যাঁ ফু দাও এবার, জোরে জোরে জোরে, এই তো নিভে গেছে, আবার জ্বলবে, আবার ফু দাও, জোরে জোরে। আমার শক্তি দিয়ে দাঁড়া, একদিকে ফু দিই, জোরে জোরে আবার নিচে না তো, জোরে দাও, জোরে জোরে জোরে। আবার ওই তো নিমেছে হ্যাঁ, বাহ বাহ বাহ, হাততালি। আবার চলে গেল, ম্যাজিক মোমবাতি না, আবার ওই জন্য জ্বলে যাচ্ছে। কি বিরক্ত। একটা নিবা যে ফুজে ফু দাও, ফু দাও, ফু দাও, আবার ফু দাও, ফু দাও। বলো তো ধান, জোরে 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 ফুদাও, মানে নিচে হয়ে ফু দাও, আবার ফু দাও, নিচে হয়ে ফু দাও, ভাই মাঝখানে দৌড়ে যাও। চিন্তা করছে আসছে, দাও আসিও ভাই, ও কার্টুন মারা খেলা। তুই গলে যাচ্ছে, ফু দিতে কাকা ফুদি দাও, নিভিয়ে দাও, কেক কাটো, নাহলে ছাইগুলো পড়বে সব, নিভিয়ে দাও। আবার চলে যাবে। হ্যাঁ, এগুলো তুলে দিতে হবে। এদিকে আমি ফটোটা তুলি। বাহ,
এই সর খুলতে নেই এরকম থাক। হ্যাঁ এই নাও কেক কাটো এবার। এদিয়ান তাকাও তাকাও ছুরিটা উপরে তোলো এই যে এরকম করে। হ্যাঁ খাওয়ার মতো ঢুকে দে। আমার দিকে তাকাও ওকে ধরতে হবে। আমার দিকে তাকাও ওদিকে তাকাও বাবার দিকে এদিকে তাকাও তাকাও। বাবার দিকে। বাহ সুন্দর দাঁড়িয়েছে। এই হ্যাপি বার্থডে তো বল। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। ওর কেক কাটে। আবার বল হ্যাপি বার্থডে কাকি বল। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কাকি। থ্যাংক ইউ। বাহ এই তো এটা মানে স্টিকার মেরেছে নাকি? কাস্টমাইজ কেক নাকি হ্যাঁ বানানো, হ্যাঁ। এটা তো খুব লাগছে কেক গুলো এরকম করে খুব লাগছে। কাজ পেয়েছে। তো কেক কাটার পর্ব শেষ, এখন খাওয়া দাওয়া। ও একটা বাচ্চা চলে যাবে, ওই জন্য ওকে প্যাকিং করে দিলাম, এই যে পার্সেল দিয়ে দিলাম। আমি আগে এসেছি ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এই যে আমি আমি ফার্স্ট। এই শাড়িটা পরেছি, আমার ফুল লুক এই শাড়িটা খুব সুন্দর, গর্জিয়াস। পরা হয়নি, এই প্রথম পরলাম, ভালো লাগছে। এই ব্লাউজটা কিনেছিলাম আমি এই শাড়িটা দিয়ে পরবো, তাই ব্লাউজটা পরা হয়ে গেছে, কিন্তু শাড়িটা আর পরা হয়নি। তো চলো এখন বাচ্চা কাচ্চাগুলোকে খেতে দেবো। আর বাচ্চারা তো মোটামুটি সবাই, হ্যাঁ হ্যাঁ বাচ্চারা মোটামুটি সব চলেই এসছে, আর বড়রা একটু আসবে, একটু রাত হবে। তো বড়দের তো রাত হয়ই, জানো। এত জল দিয়ে খাবো তো তাহলে লাগে না। বাচ্চাবেলার ঝগড়া বাবা। ফেলে দিলি কেন? ভালো লাগছে না? ঝাল লেগেছে। কি হলো? ওটাই আমি খাচ্ছি। এইবার বাবা বলবে ভালো লাগছে? কি হয়েছে? খাচ্ছে তো। কি 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 হয়েছে? কি কি আছি তো সবাই এখানে, তাও টাকার কি হলো? চাবি দিয়ে দেবো, চাবি দিয়ে দিচ্ছি না। বার্থডে বয় এত পরিমাণে দুষ্টুমি করছে, লাস্ট অবধি ওকে কোমরে দড়ি পড়েছে, এখন বাঁধা। বার্থডে বয়ও বাঁধা, বার্থডে বয়ের দাদাও বাঁধা, বার্থডে বয়ের দাদাও ঘেউ 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 ঘেউ, ওকেও বাঁধা হয় না। এইটাকে তো যদিও বা বাঁধি, এটাকে তো একেবারেই বাঁধা হয় না, বাঁধলেই ঘেউ ঘেউ ঘেউ, ওর পাশে বসে থাকতে হবে সবাইকে বেঁধে রাখলে। তো এই যে এখন সবাই আছে পাশে চারিদিকে, তাই ও চুপ করে রয়েছে। আর এটা প্রথমে তো কাঁদছিল, এ মা তুলে দে, চকলেট। রাখিয়ে দিয়ে দে। খাবে না? হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ ও আবার খাবে না বাবা। ইস, হাতটা দাম দিয়ে দি দাঁড়া। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম, মানে অনুষ্ঠান মিটে যাওয়ার পর। মাঝে তো এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে আর ব্লগ শেয়ার করাই হলো না। তো বাচ্চারা যখন এসেছিলো তখন শেয়ার করছিলাম, বড়রা যখন এসেছিলো আর কিচ্ছু শেয়ার করা হয়নি। ওপরে পুরোটাই অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, মানে খাওয়া দাওয়া সব ওপরে হয়েছিল। এই যে সব শেষ হয়ে গেছে। এ মা, এই চপটা দিয়ে রাখি এই হ্যাঁ কে আছে? এটার মধ্যে এটা খুলে দিয়েছে হ্যাঁ? ও, বৌমা তোমাদের বেশি ডিসকাউন্ট তোমরা আগে খাও না। হ্যাঁ সে ঠিক আছে। তো মানে দেখো এইটার মানে এনার্জি লেভেল দেখো, সারাদিন লাফিয়ে এখন 12:35 বাজে, ওর কোনো ক্লান্তি নেই। আরও প্রচুর গিফটস পেয়েছে, যে সারা এখানে গিফট রয়েছে, এখানে গিফট রয়েছে, যেখানে কোনটা কি জানি না, কে দিয়েছে, ও দুই একটা বলতে পারবো। তা বড়রা যখন এসেছিলো কিছুই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রিমোট কন্ট্রোল কার পেয়েছে। তো চলো দেখতে থাকো এরপর কি করি। এরপর আর কি করবো, এরপর ঘুমাবো, মানে এইসব বিছানাটা একটু গুছিয়ে টুছিয়ে ঘুমাবো। অবস্থা তো এখানেই সবাইকে খেতে দিয়েছিলাম, এক ব্যাচ করে 3-4 ব্যাচ মতো হয়েছে। তো সব
আর কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, বড়রা যখন এসেছিল ওদেরকে আপ্যায়ন করতে আর কি ব্যস্ত ছিলাম। তো যাই হোক, দেখতে থাক, সব কিছু গুছিয়ে শুই। এখন গিফট খোলার পালা, গিফট খোলা হচ্ছে, কারোর ঘুম নেই, ছোটটারও ঘুম নেই, তো এই খোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো দেখি কি আছে। হ্যাঁ, গাড়ি। ছেলে বাচ্চা তো গাড়ি বেশি পায়, আরো অনেক কিছু পেয়েছে, অনেকগুলো গাড়ি পেয়েছো। কত বড় গাড়ি, গাড়িতে চেপে তুই ঘুরতে যেতে পারবি? জিপ গাড়ি, এত বড় গাড়ি। এগুলো কালকে সকালে খুলবো, খুব সুন্দর হয়। এবার এইটা দেখি। আরো আছে, এটা দেখো। মাছ আছে। তুমি একবার এনেছিলে ওইটা, ওই খেলা? হ্যাঁ, ভালো, তো ভালো ছিল। হ্যাঁ, সুন্দর। আর এই গিফটটা স্পেশালি আমার জন্য দিয়েছে সোনা। সোনা জানি না, কাছের কিছু আছে বলছি। আছে তাহলে তো প্লেট আছে। যে একটা মাছ পেয়েছে, খেলনা মাছ, ছিপ, আর একটা গাড়ি, অনেক চকলেটস পেয়েছে। এটা খুব সুন্দর কালারটা। আরও এদিকে অনেক গিফটস আছে, এখানে আছে। এগুলো র্যাপ করা ছিল, ওই জন্য র্যাপের মধ্যে কি আছে ওটা দেখার জন্য একটা এক্সাইটমেন্ট কাজ করে আলাদাই। ওয়াও, রাধাকৃষ্ণ। আমার ঘরে রাধাকৃষ্ণ আর রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ নিজেই আমার ঘরে এত বেশি আসে কি বলবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই একটা জিনিস। এই যে একটা আমাদের রাধাকৃষ্ণ, এই যে আমাদের কতগুলো রাধাকৃষ্ণ, এই যে রাধাকৃষ্ণ, মানে প্রচুর রাধাকৃষ্ণ আমাদের ঘরে। এটা এসছে কি সুন্দর এটা। ওয়াও, এটা আবার ওপরে এরকম করা, স্টোন বসানো। হ্যাঁ, খুব সুন্দর এটা। আমার এটা এত পছন্দ হয়েছে। এটা কি করতে হয়, ঝুলিয়ে রাখার সিস্টেম আছে? হ্যাঁ, ঝুলিয়ে রাখবো। কি মিষ্টি দেখতে এটা, খুব সুন্দর এটা, দারুণ দারুণ। আর এটা একটা পেয়েছে টেন্ট হাউস, এটা বাইরে বসেও মানে ওই ঘর টাইপের বানিয়ে খেলতে পারবে, ঘরে বসেও খেলতে পারবে। ভালো এটা একটা, ওকে যদি ওর মধ্যে বসিয়ে বসিয়ে একটু খেলাতে পারি। ও তো এক জায়গায় বসার ছিল না, যদি একটু বসে। হ্যাঁ, খুবই সুন্দর এটা। সবকটা গিফটস খুব সুন্দর হয়েছে। আরো না না, হাত কেটে যাবে। এখানে পেয়েছে একটা এই গাড়ি, আর পেয়েছে হচ্ছে এই একটা রিমোট কন্ট্রোল কার, আর পেয়েছে এখানে একটা সুন্দর ওয়াচ, সুন্দর একটা ঘড়ি, আর একটা এরকম জলের বোতল, হ্যাঁ ওগুলো বাইরেও ফেলা যাবে। আর এইটা খুব সুন্দর, এটার মধ্যে কফি মগ আছে বুঝতেই পারছো, কিন্তু তার মধ্যে একটা সুন্দর জিনিস আছে। হ্যাঁ, ওগুলো পরে লাগাতে হয়, ওর মধ্যে বসে বসে খেলবে। এই দেখো, টেন্ট হাউস। আর এখানে পেয়েছে এই দেখো, ও জ্যাজা জেম্মারা দিয়েছে এই একটা ফটো, আর এখানে একটা ফটো, আবার এখানে একটা ফটো, বুঝছো? সেকেন্ড হ্যাপি বার্থডে আছে এখানে। এটা আমাদের রাঁচিতে ঘুরতে গিয়ে, খুব সুন্দর। সব কটা গিফটসই খুব সুন্দর হয়েছে। আর এখানে আছে স্কুল ব্যাগ, এই যে এখানে আছে এই একটা স্কুল ব্যাগ পেয়েছে, খুব সুন্দর। এটা দেখো, এটা কিন্তু প্রিন্ট না, এটা বেশ ওপরে একটা ইয়ে করা, এটা খুব সুন্দর, পরে যাবি। আর এখানে একটা স্কুল ব্যাগ পেয়েছে,
আছে গিফটস না আর কিছু নেই, এই গিফটসের মেলা। আর অনেক চকলেটস পেয়েছে। এটা খুব সুন্দর হয়েছে, এটা এত সুন্দর বলে বোঝাতে, এটা তো কাঁচের, খুব সুন্দর। পরেশকে দিয়ে লাগিয়ে নিতে হবে।